গাজায় ত্রাণ সরবরাহকারী ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের ম্যাডেলিন জাহাজটির উপর নজর পুরো বিশ্বের। গেল সোমবার জাহাজটি আন্তর্জাতিক সমুদ্র সীমা দিয়ে মিশরের কাছে এলে তা অপহরণ করে দখলদার বাহিনী। পরিবেশবাদী গ্রেটা থুনবার্গ সহ 12 জন কর্মী বেঁচে ফিরবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছিল অনিশ্চয়তা। অবশেষে ইসরায়েলের আশদোদ বন্দর থেকে তাদের নিজ দেশে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। জীবনের সব আয়োজন এখানে একসাথে। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আশদোদ বন্দরে পৌঁছানোর পর তাদের মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। তাদের বেঁচে থাকার প্রমাণ হিসেবে ছবিও দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। আটক 12 জন অধিকার কর্মীকে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্দেশ্যে বেন গুরিয়ন বিমানবন্দরে আনা হয়েছে। প্রক্রিয়া অনুযায়ী নিজ দেশে ফিরবেন তারা। এদিকে গাজায় ত্রাণ সরবরাহ অবরোধ ও জাহাজটি আটকের ঘটনাকে লজ্জাজনক বলে আখ্যা দিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। একই সঙ্গে জাহাজে আরোহী 6 ফরাসি নাগরিকের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে বলে জানান তিনি। আমাদের নাগরিকদের সুরক্ষার জন্য ইসরায়েলের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। ইসরায়েল গাজার ত্রাণ সরবরাহের যে পরিস্থিতি তৈরি করে রেখেছে তা আসলেই খুব লজ্জাজনক। গাজায় যুদ্ধবিরতি দ্রুত কার্যকরের জন্য জড়িত সব পক্ষকেই আহ্বান জানাচ্ছি। এদিকে ম্যাডলিন জাহাজটি আটকের প্রতিবাদে প্যারিসের রাজপথে নেমেছে হাজার হাজার মানুষ। হাতে প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা নিয়ে দিচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে নানা প্রতিবাদী স্লোগান। গাজায় সব ধরনের অবরোধ, যুদ্ধবিরতি ও 12 জন কর্মীকে মুক্তির দাবি জানিয়েছে তারা। আন্তর্জাতিক আইনের সঠিকভাবে প্রয়োগ হচ্ছে না দেখে ইসরায়েল যা ইচ্ছে তা করে পার পেয়ে যাচ্ছে। 20 লাখ মানুষ উপত্যকায় না খেয়ে দিন যাপন করছে, আর কেউ এ নিয়ে কিছুই করতে পারছে না। এমন পরিস্থিতিতে গাজায় ত্রাণ সরবরাহের নামে হত্যার পাশাপাশি উপত্যকায় হামলা চালানো অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। আরবিদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।